দেশ ছাড়লেও বাঙালিদের মনের ভেতরের পিকনিকের আমেজটা কি কখনো বদলাতে পারে? না, সেটা বোধহয় সম্ভব না। দেশে থাকতে পিকনিক মানেই ছিল শীতকাল, সাউন্ড বক্সে গান, বড় হাঁড়িতে মাংসের ঝোল। কিন্তু আমেরিকাতে গল্পটা একটু আলাদা। এখানে হাড় কাঁপানো শীতের বদলে রোদ ওঠা ঝলমলে সামারেই জমে ওঠে সবার পিকনিক। আমেজটা কিন্তু একই, শুধু স্টাইলটা বদলে গেছে। So beautiful. থ্যাংক ইউ। পিকনিক মানেই তো ভালো ভালো খাবার, তাই তার প্রস্তুতিও শুরু হয়েছিল আগের রাত থেকেই। ব্যাস, এটা প্যাক করে নিলাম। এটা একদম পিকনিকের ওখানে গিয়ে খুলবো। আমার চিংড়ি ম্যারিনেশন কমপ্লিট। এবার দেখা হবে ডিরেক্ট। তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই জন্য একটা ছাতা। সিয়াটেলের আনপ্রেডিক্টেবল ওয়েদার। ব্যাস, এবার রওনা দিলাম পিকনিকের উদ্দেশ্যে। পিকনিকটা হচ্ছে একটা পার্কে। পার্কটা বেশ খোলামেলা, বেশি ভিড়ও নেই। সব বন্ধুরাও একে একে চলে এসেছে আর সবাই নিজের মতো করে স্পেশাল ম্যারিনেশন বানিয়ে এনেছে। আমাদের ওখানে যেরকম পিকনিকে আমরা বিভিন্ন রকমের খাবার দাবার রান্না করি, এখানে আবার গ্রিল ব্যাপারটা বেশি প্রচলিত। তবে আমেরিকান স্টাইলে পিকনিক হলেও টেবিলে বাঙালির ছোঁয়া থাকবে না তা কি হয়? দেখো, গ্রিল জমার আগেই টেবিলে বসে গেল ফুচকা, ঝালমুড়ি, বাদাম চাট আর ফ্রেশ ফ্রুটস, চিকেন উইংস। মনে হচ্ছে যেন মিনি ফুড ফেস্টিভ্যাল। নিচে দিয়ে দেখা যাবে। আচ্ছা, প্লেটগুলো কোথায়? ওদিকে প্লেটগুলো আমার ওই কালো বক্সটা। এখানে পার্কগুলোয় সাধারণত গ্রিলের জায়গা থাকে, তবে আজকের পুরো ক্রেডিট আমাদের এক বন্ধুর। ও নিজের বাড়ি থেকে গ্রিল মেশিনটা নিয়ে চলে এসেছে। একটার পর একটা গ্রিল হচ্ছে আর তার অ্যারোমায় পুরো পার্কটা ম ম করছে। মনেই থাকবে না যে করেছি। তরমুজ গ্রিল হচ্ছে নাকি? শুনেছি সসটা খুব ভালো। কাজন বাদাম। সে বললে আরেকটু কাটতে না, জুসি কমে যাবে না। আমার থালা এটা। হ্যাঁ, এখন বাকি আছে। হ্যাঁ, খেতে খেতে এমন অবস্থা হলো যে সবাই হাঁপিয়ে উঠলাম, তাই গ্রিল থেকে একটু ব্রেক নিতেই হলো। আর ব্রেক মানে কি শুধুই বসে থাকা? ছোটরা যেরকম মন ভরে ছুটছে, বড়রাও মেতে উঠেছে হাসি, গল্প, আড্ডায় আর খেলায়। এগুলো নিয়েই তো জীবনটা এত সুন্দর। পিকনিকের ধরন বদলেছে, ঋতু বদলেছে আর রান্নার পদ্ধতিও বদলেছে, কিন্তু আনন্দের মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখা আজও ঠিক আগের মতোই রয়ে গেছে। গোটানো হচ্ছে এখন আমাদের পিকনিক ডান।